তো এর সমস্যা দেওয়া আছে, সমস্যাটি পড়ি। এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব 60 কিলোমিটার। এ ও বি থেকে দুইটি বাস যাত্রা শুরু করলো। বাস দুটি যদি একই দিকে যায় তাহলে 6 ঘন্টা পর, এবং যদি বিপরীত দিকে যায় 2 ঘন্টা পর মিলিত হয়। দ্রুতগামী বাসের গতিবেগ কত? তাই না? বাসের গতিবেগ নির্ণয় করতে, দ্রুতগামী একটা কম যায়, কম দূর, তা নাহলে দুটো পরস্পর যদি একই দিকে যায় তো মিলিত হওয়ার কথা না। যদি দুটো একই বেগে যায় তাহলে তো জীবনেও কোনোদিন মিলিত হবে না। হবে একটা কম গতিবেগ, একটা বেশি গতিবেগ, তাই মিলিত হয়। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমার কি দরকার? ইকুয়েশন গঠন করা দরকার। যে শর্তগুলো দেওয়া আছে শর্তগুলোর সাপেক্ষে যদি একটা ইকুয়েশন গঠন করতে পারি, ইকুয়েশন সলভ করে আমি সমাধানটা করতে পারবো, ঠিক না? তো আমি অঙ্কটা বোঝার জন্য আমি একটা ছবি আঁকি। মনে করো এ একটা জায়গার নাম এ, আর একটা জায়গা বি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। ক্লিয়ার? একটা বাস যাচ্ছে এইদিকে, আরেকটা বাস যাচ্ছে এইদিকে, এরা 2 ঘন্টায় পরস্পর মিলিত হচ্ছে। একটা যাচ্ছে এইদিকে, আরেকটা যাচ্ছে এইদিকে, এরা কয় ঘন্টায় মিলিত হচ্ছে? 6 ঘন্টায় যে এরা মিলিত হচ্ছে। বুঝছো কিনা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি দুটো অজানা রাশি এখানে, বাসের একটার গতিবেগ চেয়েছে, কিন্তু দুটোর গতিবেগ ছাড়া তো আমি ইকুয়েশন গঠন করতে পারবো না, তাই তো? অজানা রাশি আমার দুইটা, যেহেতু দুইটা বাস, দুইটা অজানা রাশি। এখন দুইটা অজানা রাশির মাধ্যমে আমি সমীকরণ গঠন করব। সমস্যাটি আগে বুঝতে পেরেছি, এখন আমি সমাধানের চেষ্টা করব। মনে করি দ্রুতগামী বাসের গতিবেগ, গতিবেগ বলতে ঘন্টায় বোঝায়, আমি লিখে দিলাম ঘন্টায় x কিলোমিটার। মনে করি দ্রুতগামী বাসের গতিবেগ ঘন্টায় x কিলোমিটার, ঠিক আছে? এবং অন্য বাসের গতিবেগ ঘন্টায় y কিলোমিটার, ঠিক আছে? এখন যখন এরা পরস্পরের দিকে এ করলো, তোমার যাত্রা শুরু করলো, কয় ঘন্টা পরে মিলিত হলো? 2 ঘন্টায়, তাই তো? 2 ঘন্টা পরে দুইজন মিলে কতটুকু পথ অতিক্রম করেছে বলো তো? টোটাল মিলে 60 কিলোমিটার দুইজন মিলে অতিক্রম করেছে, তাই না? বুঝছো কিনা? তাহলে দ্রুতগামী বাস যেটা, এটা ঘন্টায় যায় হচ্ছে কত কিলোমিটার? x কিলোমিটার। তাহলে দ্রুতগামী বাস 1 ঘন্টায় যায় x কিলোমিটার। অতএব পরস্পর মিলিত হচ্ছে 2 ঘন্টা না? 2 ঘন্টায় যায় 2x কিলোমিটার। অপর বাস 1 ঘন্টায় যায় y কিলোমিটার। অতএব 2 ঘন্টায় যায় 2y কিলোমিটার। এও 2 ঘন্টায় কতটুকু গেল? 2x কিলোমিটার। এ 2 ঘন্টায় 2y কিলোমিটার। এইবার প্রথম শর্ত অনুসারে কি বলতে পারি? টু এক্স প্লাস 2y ইকুয়াল টু
60। মধ্যবর্তী দূরত্ব তো কত? দুইজন মিলে তো 60 কিলোমিটারই গেছে। 2x + 2y = 60। এটা বুঝছি কিনা? সমীকরণ বুঝছি এটা? প্রথম শর্তানুসারে বলতে পারি, প্রথম শর্তানুসারে। বাহ, এখান থেকে 2 কমন নাও। x + y = 60, বা x + y = 60/2। অতএব x + y = 30। এটা 1 নম্বর সমীকরণ। বুঝছো? তাহলে আমরা যেহেতু দুটো বাস একই দিকে গেছে, মোট অতিক্রম করেছে কত? তাহলে এও 2 ঘন্টা চলেছে, এও 2 ঘন্টা চলেছে। তাহলে দ্রুতগামী বাসে 2 ঘন্টা 2x কিলোমিটার গেছে, আর কম দ্রুত যেটা অপর বাস থেকে 2 ঘন্টায় 2y কিলোমিটার। 2 কিলোমিটার যোগ করে 60 হয়েছে। পরস্পরের দিকে গেছে না, 60 হয়েছে। এখানে একটা সমীকরণ হয়েছে 2x + y = 30। ওকে, 1 নম্বর সমীকরণ। এইবার দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? পরস্পরের যখন একই দিকে গেছে তখন 6 ঘন্টায় মিলিত হয়েছে। দুটো বাসই 6 ঘন্টা ধরে চলেছে, ঠিক কিনা? দুটো বাসই 6 ঘন্টা ধরে চলেছে। তাহলে আমি পরবর্তীতে লিখতে পারি, এটা মুছে দিলাম। আবার এক ঘন্টায় যায় x কিলোমিটার, অতএব 6 ঘন্টায় যায় কতটুকু? 6x কিলোমিটার। দুটো বাসে কিন্তু 6 ঘন্টা ধরে চলেছে। অপর বাস 1 ঘন্টায় যায় y কিলোমিটার, অতএব 6 ঘন্টায় যায় 6y কিলোমিটার। এবার কি হবে বলতো? কিভাবে? এবার একটু চিন্তা করি, দ্বিতীয় শর্ত অনুসারে কি হবে? আচ্ছা, এটা তো আমি x + y = এটা লিখে রাখলাম এখানে, x + y = 30। এটা আমার 1 নম্বর সমীকরণ হয়েছিল, ঠিক আছে? এখন দেখো, এ বি, এ যাচ্ছে এইভাবে, এ যাচ্ছে এইভাবে, 6 ঘন্টা পরে পরে মিলিত হচ্ছে, তাই না? এখান থেকে এটুকু হচ্ছে 60। এখান থেকে এটুকু হচ্ছে 60 কিলোমিটার। এ যাচ্ছে কি, এ দ্রুতগামী বাস, সে 6 ঘন্টায় এখানে চলে গেল। বি 6 ঘন্টা ধরে এখানে গেল। দুটোই কিন্তু 6 ঘন্টা ধরে একই সাথে যাত্রা শুরু করেছিল, মিলিত হয়েছে। এখন এ যতটুকু গেছে তার থেকে যদি এ যতটুকু বাদ দিই, তাহলে 60 কিলোমিটার পাই কিনা? এর যতটুকু পথ অতিক্রম করেছে তার থেকে আমি যদি বি যতটুকু পথ অতিক্রম করেছে সেটা বিয়োগ করি, তাহলে আমার এ বির মধ্যবর্তী দূরত্ব পাবো। তাহলে আমি দ্বিতীয় শর্ত অনুসারে কি লিখতে পারি? হ্যাঁ, দ্বিতীয় শর্তানুসারে 6x - 6y = 60, তাই কিনা? হ্যাঁ, 6 কমন নিয়ে এবার তো পারবা। x - y = পেলাম 10। এই 2 নম্বর সমীকরণ। এখন দুটো সমীকরণ অপনয়ন পদ্ধতিতে করো বা প্রতিস্থাপন পদ্ধতিতে করো, আর গুণন পদ্ধতিতে, যে কোনো পদ্ধতিতে গেলে কিন্তু আমি সমাধান করতে পারবো। বুঝেছি কিনা? বাকিটা সমাধান করো। x + y = 30, এটা 1 নম্বর সমীকরণ। x - y = 10, এটা 2 নম্বর সমীকরণ। যদি 1 আর 2 যোগ করি, আমার কিসের মান বের করতে হবে? দ্রুতগামী বাসে। তাহলে আমি যোগ করবো না বিয়োগ করবো? অবশ্যই যোগ করবো, তাহলে y কেটে যাবে। তাহলে 2x
ইকুয়াল টু 40 বা x ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 2, অতএব x ইকুয়াল টু 20। অতএব দ্রুতগামী বাসের গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার বা 20 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ। অতএব গতিবেগ মানে একক সময় অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট দিকে 20 কিলোমিটার পার ঘন্টা। এটাই আনসার। ঠিক আছে? বুঝছো?